শান্তিনিকেতন ঐতিহ্যবাহী পৌষ মেলা আজ দ্বিতীয় দিন। এই সাহিত্যিক, রাজনেতা, নেতা, অভিনেতা সকলকে আমরা দেখতে পাচ্ছি শান্তিনিকেতন পৌষ মেলাতে। এই পৌষ মেলাকে ঘিরেই যে দ্বন্দ্ব শুরু হয়েছিল, সব দ্বন্দ্ব জল্পনা কাটিয়ে রীতিমতো পৌষ মেলা পূর্বপল্লীর মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আর সেখানেই খুব তৎপরতা এবং তড়িঘড়ির মধ্যে এই মেলার আয়োজিত করেছে বীরভূম জেলা প্রশাসন। বিশ্বভারতী কর্তৃপক্ষ সহযোগিতা করেছে এই পূর্বপল্লী মাঠ বীরভূম জেলা প্রশাসনকে দিয়ে। একই সঙ্গে রাজ্যের যে অন্যান্য দপ্তর রয়েছে, দমকল বিভাগ, বৈদ্যুতিক বিভাগ, চিকিৎসা বিভাগ, সকলে এবং পুলিশ প্রশাসন সকলেই কিন্তু এই মেলাকে তৎপরতার সাথে, সহযোগিতার সাথে এবং বিভিন্ন যে সামগ্রিক বিষয় রয়েছে সেই সমস্ত বিষয়কে একেবারে সঠিকভাবে নিরাপত্তা হোক বা বিভিন্ন দিক, একটি মেলা মানে সব কিছুই, আর সেই সমস্ত মেলার সমস্ত দিককে ঠিকভাবে পরিচালনা করার জন্য রাজ্য সরকার এবং বীরভূম জেলা প্রশাসন রীতিমতোই তৎপরতার সাথে সেই কর্তব্য পালন করেছে। এমনকি এই শান্তিনিকেতন, এই প্রথমবার শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী এই পৌষ মেলা ভার্চুয়ালি উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বার্তাও দিয়েছেন যে এটা ভূমি, রবীন্দ্রনাথের সম্মান ক্ষুণ্ণ না করে এই মেলাকে পরিচালিত করতে হবে। জেলা প্রশাসন, তৃণমূল বা রাজ্য প্রশাসন সকলকেই তেমনটাই নির্দেশ দিয়েছে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অমর্ত্য সেনকেও তিনি সম্মান জানিয়ে মেলার উদ্বোধন করেছেন। রীতিমতো মেলার আগত মানুষজন সেই উপভোগ করছেন। দীর্ঘ 3 বছরের পর পূর্বপল্লীর মাঠে মেলা আজ দ্বিতীয় দিন শুরু হয়েছে। এই মেলাকে ঘিরে বহু জল্পনা, দ্বন্দ্ব শুরু হয়েছিল, সেই সমস্ত দিককে কাটিয়ে মেলা একেবারে সুষ্ঠুভাবেই পরিচালিত হচ্ছে। রীতিমতো বিনোদন মঞ্চে বিনোদন তো রয়েছে আগত দর্শনার্থীর জন্য। এই মুহূর্তে বোলপুর নিউজের ক্যামেরায় দেখা যাচ্ছে শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী পৌষ মেলা।